দাদু আমি রায়নকে একবার দেখতে এসেছি, শুধু একবার চোখের দেখা দেখেই চলে যাব। আরে মেয়েটা তো একবার দেখতে এসছো, ওকে ছেড়ে দাও না। সে অধিকার তুই হারিয়েছিস পারুলদি। দাদু বল। ব্যাস, তোর কোনো অনুরোধ আমি আর শুনবো না। যে রাস্তা দিয়ে তুই এসেছিস, যে রাস্তা দিয়ে তুই চলে যা। রায়নের সাথে তোর দেখা হবে না। দাদু কাল টগরকে বাঁচাবার লিগে রায়ন কিন্তু আমার এক ডাকে ছুটেই ছিল। কাল যদি ও আমার সঙ্গে না যেত তো ওর তো এত বড় বিপদটা হতোই নাই। এই কথাটা আমি কাল রাত থেকে ভেবে ভেবে আমি গরমে মরে গেছি। দাদু কাল রাতে শেষ ভস্ত্র ধরে আমি নারাগোল থেকে এই কলকাতায় ছুটেছি শুধুমাত্র রায়নকে একবার চোখের দেখা দেখবো। দয়া করে আপনি আমায় ফেরাই দেবেন না। আমি কোথাও বসবো নাই, আমি কাউকে বিরক্তও করবো নাই, শুধু একবার দেখবার চলে যাবো দাদু, অনুরোধ করছি দাদু। বেচারা রে, নিশ্চয়ই পেটে দানা পানি পড়েনি সারাদিন। একটা কথা আছে পারুল দিদি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুই যদি সেদিন নিজের কেরিয়ারকে বেছে নিয়ে এই সংসারকে তুড়ি মেরে উড়িয়ে না দিতিস, তাহলে তোকে আজ আমার সামনে এত কাকুতি মিনতি করতে হতো না। কিন্তু এই বাড়ির সকলের সাথে সম্পর্ক ত্যাগ করার সিদ্ধান্ত তুই নিজে নিয়েছিস। তাহলে আজকে কোন মুখে আবার রায়নকে দেখতে চাইছিস বল? দাদু দাদু দয়া করুন। চুপ! দু নৌকায় চলা আশুতোষ বসু পছন্দ করে না, নিজেও চলে না, কাউকে চলতেও দেয় না। তুই যখন একটা বেছে নিয়েছিস, তখন এই বাড়ির দরজা চিরকালের মতো তোর জন্য বন্ধ হয়ে গেছে। হ্যাঁ গো, ও মেয়েটা এত দূর ছুটে এসেছে তো দাদু ভাইকে একবার দেখবে বলে। একবার ওকে দেখতে দাও না গো। না শোনো, একবার তো আমি বারণ করলাম। এই বাড়ির কারোর কিছু হলে কি এসে যায় বলো, কি এসে যায়? আছে তোর গুরু ঠাকুর ওই শিবতোষ বসু, যাক না তোর কাছে।